জীবনের আসল উদ্দেশ্য ইথাকা অর্জন করতে হলে বাইরের শক্তির থেকে ভেতরের শক্তি, ভেতরের ডিসিপ্লিন, অহংকার মুক্ত সত্তার বেশি প্রয়োজন। কেননা নিজের অহংকারকে শূন্য করে নোবডি বা কেউ না হওয়ার মানসিকতা গ্রহণ করে এবং আবেগ নিয়ন্ত্রণ করে প্রজ্ঞায় আশ্রয় নেয়ার পর যখন সবচেয়ে তখন যদি সবচেয়ে বড় বিপদও আসে তখন তা মোকাবেলা করতে পারে। ওডিসিউস ট্রয় যুদ্ধ শেষে তীব্র অহংকার বোধে ভরপুর ছিল। সে ইথাকায় নিজ দেশে ফেরার পথে একশোকা দানবের সাথে যুদ্ধ করে, জাদুকরী ডাইনির সাথে যুদ্ধ করে, সাইলেন্ডের মায়াবী গান ওইটার সাথে যুদ্ধ করে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেনাবাহিনী তার অনেক সৈন্যবাহিনী মারা যায়। এই ২০ বছরের যাত্রায় নিজের সব সঙ্গীদের হারানো এবং ইথাকায় তার সিংহাসন, তার পরিবারকে সুবিধাবাদী মানুষের হাত থেকে রক্ষা করা ছিল তার তীব্র চ্যালেঞ্জ। সে যখন এগুলো বুঝতে পারল, নিজের ইগো বিসর্জন দিয়ে কেউ না হওয়ার মানসিকতা গ্রহণ করলো এবং চরম আত্মনিয়ন্ত্রণ করলো, প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ইথাকায় ফিরে আসলো এবং তার রূপ পরিবর্তনের মাধ্যমে নিজের রাজপ্রাসাদকে কলঙ্ক মুক্ত করে পরিবারের সাথে পুনর্মিলন করলো। ওই সময় মনে হলো তার ঈদ, যেমন প্রতি বছর একবার বা ২ থেকে একবার ঈদ হয়, ঈদ হলে যেমন খুশি, তারও ঠিক সেরকম খুশি হলো। নিজের অহংকার বোধকে শূন্য করে নোবডি হওয়ার সাহস যার আছে, মহাবিশ্বের কোনো বিপদই তাকে দমে রাখতে পারবে না। আমি সব জানি, আমরা সব জানি। এই অহংকার বোধ বিসর্জন দিয়ে নিজেকে কেউ না ভাবতে পারলেই মহাবিশ্বের অসীম জ্ঞান, অসীম অভিজ্ঞতা দরজা খুলে যায়।